দেশজুড়ে প্রতিবাদের মুখে নতি শিকার কেন্দ্রের শেষ পর্যন্ত 3টি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে মোদী সরকার। গুরু নানকের জন্মদিনে আজ জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই ঘোষণা করে মোদীর আবেদন, কৃষকরা এবার খেতে ফিরে আসুন। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी, जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। आज गुरु नानक देव जी का पवित्र प्रकाश पर्व है। ये समय किसी को भी दोष देने का नहीं है। आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम 3 कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। साथियों, मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं। কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরই টুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি লিখেছেন, নরেন্দ্র মোদী সরকার সুশাসনের অসংখ্য পদক্ষেপ করেছে। আসুন আমরা একসঙ্গে কাজ করি এবং দেশকে আগামী দিনে নতুন উচ্চতায় নিয়ে যাই। তিনটি কৃষি আইন প্রত্যাহারের কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানার পর প্রিয়াঙ্কা গান্ধী কি জানিয়েছেন শুনবো। वो आज माफी मांग रहे हैं जब 600-700 किसान शहीद हो चुके हैं। क्यों मांग रहे हैं? क्या ये देश समझ नहीं रहा है कि चुनाव आ रहे हैं? उनको लग रहा होगा परिस्थितियां ठीक नहीं है। विधानसभा के चुनाव जो हैं उनका सर्वे आया है, उसमें उनको दिख रहा है कि परिस्थितियां ठीक नहीं है। तो अब चुनाव से पहले वो माफी मांगने आ गए हैं। किसानों को क्या 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 नहीं बोला। आंदोलनजीवी, गुंडे, आतंकवादी, देशद्रोही, ये सब किसने कहा? जब ये सब कह रहे थे तो क्या हुआ? आज आप आकर कह रहे हैं कि ये कानून आप रिपील करेंगे, तो हम कैसे भरोसा करें? हम आपकी नीयत पे कैसे भरोसा करें? मुझे खुशी इस बात की है कि ये सरकार समझ गई है कि इस देश में किसान से बड़ा कोई नहीं है। इस देश में अगर एक सरकार किसान को कुचलने की कोशिश करती है और किसान खड़ा हो जाता है, तो उस सरकार को अंत में झुकना ही पड़ेगा। বিজেপির নীতিতেই যে ভুল ছিল সেটা প্রমাণিত হলো। প্রতিক্রিয়া অধীরের। ভারতবর্ষের সরকার আজ কৃষক সমাজের কাছে মাথা নিচু করে, আন্দোলনের কাছে মাথা নিচু করে আজকে প্রমাণ করে দিল তাদের নীতির ভুলে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে, লাভ কিছু হচ্ছে না। তাই কথাই বলে বাংলায়, গাধা তো জল খায় কিন্তু সেই জলটা গুলিয়ে খায়। আজকে মোদির এই আইন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই বাংলার প্রবাদ বাক্যটা আরেকবার প্রতিষ্ঠিত হলো। কেন এতদিন পরে কৃষি আইন প্রত্যাহার? 5 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝেই এই সিদ্ধান্ত মোদী সরকারের। কটাক্ষ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আজকে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখছেন প্রধানমন্ত্রী গুরু নানকের জন্মদিনে
তিনি বলছেন যে আমরা এই আইন প্রত্যাহার করে নেব। প্রথম কথা হচ্ছে যে কেন এতদিন পরে, এর কারণটা কি? তারা বুঝতে পেরেছেন আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ, সেই জায়গায় তাদের পরাজয় সুনিশ্চিত, এবং যদি এই আইন প্রত্যাহার করে কিছুটা বাঁচা যায়, সে বাঁচবার তারা পথ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আমরা মনে করি তাদের পতনের শুরু হয়ে গেছে, এবং এই পতন অবশ্যম্ভাবী হবে 2024 সালে, যখন লোটা কম্বল নিয়ে মোদী সরকার বিদায় নেবে। প্রধানমন্ত্রীকে জনসমক্ষে এর জন্য ক্ষমা চাইতে হবে যে 700 জন কৃষক মারা গেছেন এবং তাদের প্রতি যে দানবীয় ব্যবহার করা হয়েছে, অগণতান্ত্রিক ব্যবহার করা হয়েছে, তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচনের ঠেলা খেলেই মোদী সরকার আইন প্রত্যাহারে বাধ্য হলো, কটাক্ষ ফিরহাদ হাকিমের। নির্বাচনের ঠেলা খেয়ে কৃষি বিরোধী যে আইন, সেটা উত্তরপ্রদেশে ঠেলা খেয়ে বাধ্য হলো প্রত্যাহার করতে। এটা মোদী সরকারের একটা বড় হার। এতদিন ধরে ইগো নিয়ে বসেছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চিঠি লিখেছিলেন যে এটা কৃষক বিরোধী, এইটাকে প্রত্যাহার করা হোক, সব দল মিলে বারবার করে বলেছিল, তখন করেনি। এখন উত্তরপ্রদেশ ইলেকশন আসছে, বুঝতে পারছে যে ঠেলাটা কি কৃষকদের, তাই আজকে এটা বাধ্য হলো। আইন প্রত্যাহার প্রসঙ্গে বিমান বসু কি বলেছেন, আসুন শুনে নেওয়া যাক। 3টি কৃষক বিরোধী আইন যখন তারা জবরদস্তি পাশ করিয়েছিল, তখন থেকে কথা হচ্ছে এটা প্রত্যাহার করার। 100-র উপরে কৃষক, আন্দোলনকারী কৃষক, তারা জীবন দিয়েছে। তাদের এই জীবনের মহামূল্য যে জীবন দান, সেটা কি মিস্টার মোদি প্রায় 1 বছর পরে প্রত্যাহার করার পর ফেরত দিতে পারবে? ভারতীয় জনতা পার্টি দেশের মানুষের স্বার্থে নীতি প্রণয়ন করছে না। কৃষি আইনও আমাদের দেশের অন্নদাতাদের উপরে আঘাত করেছিল। এটা কৃষক আন্দোলনের জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে শিবসেনা। 550 জন কৃষক এই আন্দোলনে জীবন দিয়েছেন বললেন সঞ্জয় রাউত। प्रधानमंत्री ने पहली बार 7 साल में इस देश का आवाज सुना है और पहली बार देश के मन की बात अपने जुबान पर लाई। 1.5 साल हमारे किसान संघर्ष करते रहे, आंदोलन करते रहे। 400 से भी ज़्यादा किसान उनकी वहाँ बलि चढ़ गई, आत्महत्या की। गाजीपुर रोड पर किसान हार्ट अटैक से भी उनकी मृत्यु हो गई। आखिर 3 कृषि कानून को सरकार को पीछे लाना पड़ा है। अगर ये बात 1 साल पहले सुन लेते तो बहुत से किसानों की जान बच जाती, लेकिन उस वक्त भी राजनीति थी। हम पीछे नहीं हटेंगे। সামনেই 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের পিছনে সেটা অন্যতম কারণ। প্রতিক্রিয়া অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের। এইটা অভূতপূর্ব ঘটনা। অবশ্যই আমাদের সংসদীয় ইতিহাসে এটা এরকম ঘটনা খুব রেয়ার, দেখাই যাবে না। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করছি যে অবশ্যই ব্যাপক গণ আন্দোলনের চাপ এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ যে রাজ্যগুলোতে নির্বাচন রয়েছে, সেখানে এই গণ আন্দোলন, কৃষক আন্দোলনের যে প্রভাব,
সেই প্রভাবের একটা রাজনৈতিক কারণ এর মধ্যে থাকতে পারে। সেই রাজনৈতিক কারণটাও গুরুত্বপূর্ণ। সেই জন্যে কিছুটা ইস্যু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হিসেবে আমি এটাকে দেখছি। অর্থাৎ যেটা 2016 সালের নভেম্বর মাসে হঠাৎ করে একটা ধর্মীয় মেরুকরণ থেকে একটা অর্থনৈতিক প্রশ্নকে সামনে নিয়ে আসা, 2017 সালের একদম শুরুতে উত্তরপ্রদেশ নির্বাচনের প্রাক্কালেই এই ঘটনাটা করা হয়েছিল। তেমনি এই নভেম্বর মাসেই 2021 সালের নভেম্বর মাসেই 2022 সালের একদম শুরুতে উত্তরপ্রদেশ নির্বাচনের ঠিক প্রাক্কালে এরকম একটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বিষয়কে নিয়ে এসে দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আর কি।